নমস্কার, আমি মৌগথা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এটা কি দেখে বুঝতে পারছেন এটা কী গাছ? এটা হলো একটা কচু গাছ। বাড়িতে যে কচুগুলো আনা হয় না, সেই কচু। সেই গাছের সবথেকে আশ্চর্যের ব্যাপার আপনাদেরকে একটু লতি থেকে যে গাছটা বেরিয়েছিল, ওই গাছের ভিডিও করতে গিয়ে আমি তখন দেখলাম গাছটা হয়ে রয়েছে। তো দেখলাম যে এটা এমনি একাই পড়ে হয়েছে। মাকে বলেছিলাম, যে মা বলল যে না, মা বসায়নি। তো তখন আমি ভাবলাম এটাকে তুলে নিয়ে এসে বাড়ির সামনে বসাই। যেহেতু একটা জায়গার মধ্যে বসেছিল, তাই জন্য তুলবো না ভেবে ভেবে অনেক কষ্ট করে তুলে এনেছি। তারপর বাড়ির সামনে গাছটাকে বসিয়েছি। আমিও বসাতে পারছিলাম না, তাই জন্য মা আমাকে একটু হেল্প করলো গাছটা বসানোর জন্য। আর এটা কিন্তু সেই খাওয়ার যে কচুগুলো হয়ে থাকে না, সেই কচু, এটা কোনো বুনো কচু নয়। এই কচু গাছের ভিডিও তো আমি আপনাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি। যারা দেখেন তারা কিন্তু চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, একটা লাইক ও শেয়ার করতে পারেন। আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের। পঞ্চজবা ফুলের গাছটা দেখছেন, এর ভিডিও কিন্তু যখন আমি গাছটা এনেছিলাম তার আগে শেয়ার করেছিলাম, আর তারপরেও আপডেট দিয়েছিলাম কত রকমের পঞ্চজবা হয়েছে আমাদের বাড়িতে। তো তার সঙ্গে আপডেট দিয়েছিলাম যে গাছটাতে তার আগে যখন ফুল হয়েছিল তখনকার আর এখনকার ফুলগুলোর মধ্যে পার্থক্য। এখন যে ফুলটা ফুটেছিল তখন তো গাছটাতে প্রচুর পরিমাণে পোকা লেগে গিয়েছিল, তাই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কী করা যায় এই গাছটাকে নিয়ে। তারপর আমি এই গাছটাকে তুলে নিয়ে এসে আমাদের পুকুর পাড়ের সামনে একটা বসেছিলাম। ওখানটাতে বসানোর পরে দেখুন কত সুন্দরভাবে গাছটা বড় হয়েছে। গাছটাকে না তুলে বসানোর কারণে দেখলাম খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ফুলও দিচ্ছে। প্রথমে একটা ফুল ফুটেছিল, কিন্তু আমি তখন আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। আর যখন নিতে গেছি তখন দেখলাম বৃষ্টির জলে গাছের ফুলটা একদম নেতিয়ে পড়েছে। আর পঞ্চজবার ফুলগুলো তো একটু বৃষ্টি পেলেই, জল পেলেই এগুলো একটু নেতিয়ে পড়ে। আর গাছে দেখুন কত সুন্দরভাবে প্রচুর পরিমাণে কুঁড়ি এসেছে। আপনাদেরকে একটু দেখাই চলুন। তো কুঁড়িগুলো অনেকটা ছোট ছোট, তার জন্য ফোনে না ক্যামেরাতে ফোকাস নিতে অনেকটা কষ্ট হচ্ছিল। তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো কতটা আপনারা দেখতে পাচ্ছেন আমি বলতে পারবো না, তবে ছোটো ছোটো অনেকগুলো পরিমাণে কুঁড়ি এসেছে। গাছটা কিনা তুলে বসানোর জন্য নতুনভাবে প্রত্যেকটা ব্রাঞ্চে দেখলাম কুঁড়ি এসেছে ছোট্ট ছোট্ট। আর এই যে ফুলটা ফুটেছিল, ফুলটাকে যখন আমি কুঁড়ি অবস্থাতে দেখেছিলাম তখন কিন্তু একদম আলাদা রকমের কালার ছিল। এটা যেমন এখন একটা ঘিতো কালারের ফুলের মতো কালারটা এসেছে, তখন কিন্তু এর কালার ছিল লাল কালার টাইপের, একটা গাঢ় যে লাল হয়ে থাকে তার থেকে একটু হালকা। দেখলাম যে সময় পর পর যখন কুড়ি অবস্থাতে এলো তখন হালকা কমলা কালারে চলে এলো। তারপর দেখুন একটু বড় হওয়ার পর ফোটা অবস্থাতে যখন এসছে, তখন দেখলাম যে যেমন ঘৃত কালারের পঞ্চজবাটা হয়েছিল প্রথমবার যখন এনেছিলাম যেমন, তেমনই দেখতে হয়েছে।